আমি আমার ব্যালট 4 প্রত্যাহার করে আমি ব্যালট 5 নিয়ে নির্বাচন করছি। কোনো প্রভাবের কারণে আমি আমার সমর্থন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে দিচ্ছি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আন্দোলনের মাঠে ছিলাম। তার পরবর্তী আমার যেই পুঙ্গুত্ব বরণকারী ভাই বোনেরা ছিল মেডিকেলে, বিশেষ করে ঢাকা মেডিকেল, চক্ষু হসপিটাল এবং সিএমএইচে আমি আমার দীর্ঘ সময় তাদের পিছনে দিয়েছি। তবে কোনো ব্যক্তিগত ফায়দা বা ব্যক্তিগত স্বার্থ হাসিল না করেই আমি আবার আমার শিক্ষকতায়, আমি যেহেতু শিক্ষকতা করাই, আমি আমার শিক্ষকতায় এবং আমি আমার পড়ার টেবিলে ফিরে এসেছি। আমি দীর্ঘ 36 বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে এজিএস পদে প্রার্থী হয়েছি এবং আপনাদের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পৌঁছানোর চেষ্টা করছি। আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভোটের মাঠের চিন্তা বিবেচনা করে এবং আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান, আমি আমার অবস্থান থেকে যে এজিএস নির্বাচন আমি করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে আমি আমার সমর্থন জ্ঞাপন করছি এবং আমি মাঠে আছি এবং এই মাঠে আমি থাকব। আমি এজিএস পদে নির্বাচন করেছি ব্যালট 4-এ। আমি আমার ব্যালট 4 প্রত্যাহার করে আমি ব্যালট 5 নিয়ে নির্বাচন করছি। আপনারা যদি ব্যালট 5কে নির্বাচিত করেন আমি এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আপনারা নির্বাচিত করেন, আমি যে ইশতেহার আপনাদেরকে দিয়েছি আমি একসাথে সম্মিলিতভাবে সেই ইশতেহার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আমি আমার সমর্থন দিচ্ছি। কোনো প্রভাবের কারণে আমি আমার সমর্থন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে দিচ্ছি না। আমি আমার নিজের জায়গা থেকে, আমি আমার সজ্ঞানে আমার কাছে মনে হয়েছে যে আমার যেই ইশতেহারগুলো আছে এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যে ইশতেহার আছে সেই ইশতেহার কাছাকাছি, সকল বিবেচনায় আমরা একসাথে কাজ করার জন্য আমি এখানে সমর্থন দিয়েছি। অসংখ্য ধন্যবাদ ফজলে রাব্বি, যিনি 4 নং ব্যালটে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনি আমাদের প্যানেলের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আমরা একসাথে মিলে যদি কাজগুলো করি আমরা অনেক সহজভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে সেই কাজগুলো করতে পারবো বলে আমি মনে করি এবং এ কারণেই আমাদের এই সিদ্ধান্তে আসা।